আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ দীর্ঘদিন থেকে আপনাদের মাঝে জিন, জাদু এবং মানুষের রোগ শোক নিয়ে চিকিৎসা দিচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়েই সাধারণত আমি কথা বলে থাকি। তো আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে অসংখ্য ভিডিও আছে রোগীদের চিকিৎসা দেওয়া এবং বিভিন্ন তথ্য নিয়ে। তো আপনারা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, যেন মানুষ সত্য জানতে পারে। জিন এবং জাদুতে আক্রান্ত রোগীরা বিভ্রান্ত হয় এবং তান্ত্রিক, কবিরাজ বা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। আর আমার নাম দিয়ে বা আমার ছবি দিয়েও অনেক প্রতারণা করতেছে। আপনারা একটু সাবধান থাকবেন, ভিডিও কলে দেখে লেনদেন করবেন। তো আমার দুটো নম্বর আছে অনলাইনে, এই দুটো নাম্বার হচ্ছে 01763497183 এবং আরেকটা হচ্ছে 01857152118। এই দুটো নম্বর ছাড়া আমার আর কোনো নাম্বার নেই। ভিডিও কলে দেখে, অবশ্যই ভিডিও কলে দেখে বড় অঙ্কের টাকা লেনদেন করার ক্ষেত্রে যোগাযোগ করার সময় সাবধান থাকবেন। আর হচ্ছে আমার হাজিরা দেখার জন্য মাত্র 200 টাকা নেই আমরা, এবং আমার ফোনগুলো রিসিভ করে যারা আমার অ্যাসিস্ট্যান্ট আছে তারা 4 জন ফোন রিসিভ করে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিন এবং জাদুতে আক্রান্ত রোগী বা যে কোনো রোগী সুস্থ না হওয়ার মূল একটা কারণ আছে, সেটা হচ্ছে রুহের অপবিত্রতা। রুহের অপবিত্রতার কারণে কিছু কিছু রোগী সুস্থ হতে চায় না, কিছু কিছু রোগী দেরিতে সুস্থ হয় এবং মনের নাপাকি, রুহের নাপাকির কারণে আসলে আল্লাহর সাহায্য আসে না, এবং আল্লাহ তার উপরে যদি নারাজ থাকে তাহলে সেই রোগী কখনোই সুস্থ হতে চায় না। কোনো কারণে হয়তো আল্লাহ আপনার উপরে নারাজ, সে কারণে সুস্থ হন না। আপনার রুহটা অনেক নাপাক আছে, আপনার মনে হিংসা আছে, আপনার মনে অহংকার আছে, আপনার মনে মানুষের প্রতি ঘৃণা আছে, আপনার মনে আপনার মানে কামাইতে হারাম আছে। এরকম অনেক কিছুর কারণে আমাদের রুহ নাপাক হয়। রুহের নাপাকি অত্যন্ত মারাত্মক একটা বিষয়, কারণ জিনেরা মানুষকে মূলত দুর্বল করে, সবচেয়ে বেশি মানুষের রুহের উপরে তারা আঘাত করে। রুহ যখন আপনার দুর্বল থাকবে তখন জিন জাতি আপনাকে সহজে দুর্বল করতে পারবে, সহজে সে আপনাকে অসুস্থ করতে পারবে এবং সহজে আপনি অসুস্থ হয়ে যাবেন। জিনেরা, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে যা দেখেছি, জিনেরা মানুষকে যত রোগ দেয় তার বেশিরভাগই ওই রুহের উপরে আক্রমণ করে এবং রুহকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে রোগগুলো শরীরে সৃষ্টি করতে পারে। মানুষের যদি রুহটা শক্তিশালী থাকে, রুহের নাপাকি না থাকে, রুহের যদি পবিত্রতা থাকে, রুহ যদি পবিত্র হয়, তবে জিন সহজে মানুষকে কোনো ক্ষতি করতে পারে না। আর রুহের খাদ্য, যেটা আমরা খুব সহজ ভাষায় আমরা জানি, সেটা হচ্ছে আল্লাহর জিকির। 1 নম্বর হচ্ছে আল্লাহর জিকির। কিন্তু অনেকে বলে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ আমি মসজিদের ইমামতি করি, আমি মানে এরকম যারা নামাজ পড়তেছেন, পর্দা করতেছেন, তারপরও কেন আপনাকে জিনে আক্রমণ করে? এটা দুইটা বিষয় আছে। একটা হচ্ছে শয়তান সবসময় মুমিন বান্দাদের পিছনে বেশি লেগে থাকে, এটা স্বাভাবিক বিষয়। কারণ আপনার ইমান নষ্ট করার জন্য সে কাজ করবে। বেঈমানের কাছে যাওয়ার তো তার কোনো দরকারই নেই, সে তো বেঈমান, তার ইমান নাই। কিন্তু বেঈমান লোকেরাও বা কুফুর যারা কাফের, তারাও জিন দ্বারা আক্রান্ত হয়। কোন ওই জিনদের দ্বারা, যে সমস্ত জিন সাধারণত খবিস টাইপের,
যাদের কোনো বেদ বিচার নাই, কার ক্ষতি করবে না করবে ওটার কোনো চিন্তা নাই, ধ্যান ধারণা, যাকে পায় তাকে ক্ষতি করে, এ ধরনের। আর যারা চিন্তাশীল, যারা যে সমস্ত জ্ঞানী জিন যারা আছে, শক্তিশালী জিন যারা আছে, তারা সাধারণত মুসলমান এবং মমিন বান্দার পিছনেই লাগে। এই জন্য মমিন বান্দাদেরকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার রুহের পবিত্রতার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার মুখে নাফাকি আছে, আপনি গালিগালাজ করতেছেন। আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার মনে অহংকার আছে। আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি গীবত করতেছেন। আপনার ওই নামাজটা কতটুকু কাজে আসবে? আপনার ওই ইবাদতটা কতটুকু কাজে আসবে? কারণ আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে পছন্দ করে না, সেই জিনিসগুলো যদি আপনি করতে থাকেন, তখন অবশ্যই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এটা খুবই স্বাভাবিক বিষয়। আল্লাহ আল্লাহ যদি আপনার উপর থেকে তার রহমত উঠায় নেয়, তো কার সাধ্য আছে আপনাকে সুস্থ করার? তো মূল বিষয় হচ্ছে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার নিজের পরিবর্তনের মাধ্যমেই আপনি সুস্থ হতে পারেন। এবং এই যে কয়েকটা বিষয় আমি বললাম, নাপাকি, রুহের নাপাকি বিষয়টা, কথাটা খুব ছোট কিন্তু অত্যন্ত বড় একটা বিষয়। কারণ এই রুহের নাপাকি আপনার রিজিক নষ্ট করতেছে, এই রুহের নাপাকি আপনার দুনিয়া নষ্ট করতেছে, আপনার আখিরাত নষ্ট করতেছে। এই রুহটাকে আপনি যদি পবিত্র রাখতে পারেন, আপনার শারীরিক সমস্যাগুলো কমে যাবে, আপনার অসুখ বিসুখ গুলো হবে না। তো রুহের নাপাকিটাকে বুঝতে হবে। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। যে সমস্ত কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেগুলো যদি আমরা করি, তখন এই রুহটাকে আমরা নাপাক করি এবং রুহ কষ্টে থাকে, রুহটা দুর্বল হয়ে যায়। আর আমরা যদি আল্লাহর পছন্দনীয় কাজগুলা করি এবং সর্বক্ষণ নিজেদেরকে আল্লাহর সাথে কানেক্টেড রাখি, আল্লাহর সাথে কানেক্টেড রাখার একটা নিয়ম হচ্ছে, আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে ওই কাজটা আল্লাহর হুকুমের মধ্যে পড়ে কিনা, আল্লাহ ওই কাজের ক্ষেত্রে কি হুকুম করেছেন সেটাকে জেনে ওই কাজটা করা, এবং প্রত্যেকটা কাজকে ওভাবেই সম্পাদন করার চেষ্টা করা যেভাবে আল্লাহ বলছে। তখনই আপনি আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারবেন এবং আপনার মন থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অহংকার এগুলোকে দূর করতে হবে। দুনিয়াতে আমরা টাকা পয়সা ইনকাম করব, আমরা খরচ করব, ব্যবসা করব, বাণিজ্য করব, এগুলো লোভ লালসা না। লোভ লালসা হচ্ছে আরেকজনের সম্পদ দেখতেছেন, আপনার মনে হিংসা আসতেছে, তার সম্পদ আছে আমার কেন নাই, এটা হচ্ছে আপনার লোভ লালসা। আপনি লোভ করবেন আপনার ব্যবসার জন্য, আপনি ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহর কাছে আপনি যদি মনে করেন আল্লাহ আপনি আমাকে 1000 কোটি টাকার মালিক বানাই দেন, আল্লাহর কাছে কি টাকার অভাব আছে? আপনি আল্লাহর কাছে চাইতে, আপনি চেষ্টা করতে হবে রিজিকের জন্য, এটা লোভ না। রিজিকের জন্য চেষ্টা করা কখনোই এটা লোভ না। আপনি ব্যবসা করতেছেন, 1000 কোটি টাকার ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকজনের সম্পদকে আপনার করে নেওয়ার ইচ্ছা, আরেকজনের সম্পদ কেন হইলো, আমার কেন হইলো না, ওই যে মন মানসিকতা, এই মন মানসিকতা পরিবর্তন করতে হবে, হিংসা থেকে দূরে থাকতে হবে। তারপরে আপনার একটু টাকা পয়সা হয়েছে, মনে অনেক অহংকার চলে আসছে, হ্যাঁ, মানুষকে আর মানুষ মনে হয় না, এই ধরনের অহংকার থেকেও দূরে থাকতে হবে। আপনি একটু জ্ঞানী, আপনি একটু লেখাপড়া শিখছেন, আপনি হয়তো খুব ভালো একটা র্যাঙ্কে চাকরি করতেছেন, কিন্তু আপনি আপনার নিচের লেভেলের মানুষদেরকে মানুষই মনে করতেছেন না, এই অহংকার থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি কিছুই না, আমি কিছুই না, আপনার আর আমার কোনো কিছুই নাই। আপনি যদি চিন্তা করেন, আল্লাহ যদি আপনাকে এই জায়গায় না আনতো, আপনি কি এখানে আসতে পারতেন? আল্লাহ যদি আপনাকে এই জ্ঞানটা না দিত, আপনি কি জ্ঞান অর্জন করতে পারতেন? আল্লাহ চাইলে তো আপনাকে ওই এরকম একটা ফ্যামিলিতে আপনার যদি জন্ম হইতো, যে ফ্যামিলি গরিব, রিক্সা চালাচ্ছে, সেখানে থাকলে হয়তো আপনি ওই রিক্সা চালকের ছেলের মতোই আপনিও রিক্সা চালক হতেন। সর্বক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি আদায় করতে হবে। মানে আল্লাহ যে আপনাকে এখানে আনছে, আল্লাহ যে আপনাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, সেই সন্তুষ্টি আপনাকে আদায় করতে হবে। এর মাধ্যমে আপনার রূহ পবিত্র থাকবে, এর মাধ্যমে আপনার রূহের শক্তি বাড়বে। সর্বক্ষণ আল্লাহর জিকির করা, আপনি যা কিছু করতেছেন আল্লাহর জন্য করতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন।
এবং যা কিছু ত্যাগ করতেছেন সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করতেছেন। এবং আপনি এই যে অহংকার, লোভ, লালসা থেকে যদি দূরে থাকেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন। তো আল্লাহর সাথে কানেক্টেড থাকার মাধ্যমে আপনার রুহকে শক্তিশালী করতে হবে। আপনার রুহটাকে দুর্বল করবেন না। আপনার রুহ দুর্বল হলেই আপনি অসুস্থ হবেন, আপনাকে জিনেরা, শয়তান জিন আপনাকে অসুস্থ করতে পারবে। এরকম অনেক ফ্যামিলি, অনেক রুগীদেরকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, যাদের আসলে সুস্থতা অনেক দেরি হচ্ছে, সমস্যা একটু ভালো হলে আবার চলে আসতেছে। এর কারণ মূলত এটাই, আপনার ভিতরে নাফাকি আছে, আপনার ভিতরে কোনো না কোনো সমস্যা আছে, আপনার প্রতি আল্লাহ কোনো না কোনো ভাবে অসন্তুষ্ট আছে। আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমার এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ সেটা দিচ্ছেন, এবং আল্লাহ তার বাহিনী দ্বারা আপনাদেরকে সুস্থ করার জন্য কাজ করেন। আমার কোনো ক্ষমতা নাই, আমি বান্দার কোনো ক্ষমতা নাই আপনাদেরকে সুস্থ করার। তো আপনারা আল্লাহকে সন্তুষ্ট করুন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে সুস্থ করবে। কারণ আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারবে না আপনাকে। আল্লাহ আমাকে জ্ঞান দান করছেন, শিখাইছেন, যতটুকু পারি আমি সেটা ব্যবহার করতেছি আপনাদেরকে সুস্থ করার জন্য। আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার জন্য। কিন্তু মূল সাহায্য আসবে আল্লাহর তরফ থেকে। আমি হয়তো উসিলা হব, কিন্তু মূল সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। আপনারা আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আমার রুগীদের মাঝে আরেকটা বড় প্রবলেম আমি দেখি, সেটা হচ্ছে অধৈর্য। আমি রুগীদেরকে এখানে আসলে বলি, 1 মাসের একটা ট্রিটমেন্ট দিলাম, আপনি 1 মাস এই নিয়মগুলো পালন করুন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অধিকাংশ রোগী ওই নিয়মগুলো সঠিকভাবে পালন করে না, এবং ওই নিয়ম পালন করা ছাড়াই প্রত্যেক দিন চেষ্টা করবে যে হুজুরের সাথে কথা বলি, হুজুর চিকিৎসা। আসলে আপনারা যদি নিজে চেষ্টা না করেন, যদি নিজেকে নিজে সুস্থ করার চেষ্টা না করেন, তাহলে আমি প্রতিদিন আপনাদেরকে দেখবো, এটা তো সম্ভব না, এবং এটা কোনোভাবেই সম্ভব না। আপনাদেরকে আমরা যে নিয়মগুলো দিই, এটা একটা ওষুধের মতো কাজ করে, এবং এর সাহায্যে আমাদের হুজুররা একটু সময় নিয়ে আপনাদের রোগগুলো নিয়ে কাজ করে। তো আপনারা যদি সময় না দেন, আল্লাহর বাহিনী যে কাজটা করবে সেই সময়টাও তো তাকে দিতে হবে। এটা চাইলেই মুহূর্তের ভিতরে আপনারা এখানে আসবেন আর মুহূর্তে সুস্থ হয়ে যাবেন, বিষয়টা কখনোই এমন না। আমি সবসময় বলি, আমার সর্বনিম্ন কোর্স হচ্ছে 3 মাসের। সর্বনিম্ন আমি চিকিৎসা দিই 3 মাসের জন্য। তাহলে আপনি 3 মাসে সুস্থ কতটুকু হবেন না হবেন সেটা তো আল্লাহ ভালো জানে। এই রোগগুলো অনেক জটিল। এই জটিল রোগগুলো আপনারা ধৈর্য হারা হয়েই টাকা পয়সা নষ্ট করতেছেন। কখনো ডাক্তার দেখাচ্ছেন, কখনো কবিরাজ দেখাচ্ছেন, আজকে এই ডাক্তার, আজকে ওই কবিরাজ, এরকম করে করে লাইফ শেষ করে দিচ্ছেন। রোগী সুস্থ হচ্ছে না, রোগী সুস্থতার হার খুবই কম। এর একটাই কারণ অধৈর্য হওয়া। আর আমার এখানে আমি সরাসরি আল্লাহর সাহায্য নিয়ে কাজ করে থাকি। কোনো তাবিজ দেই না, পানি দেই না, তেল দেই না, কিছুই দেই না। আমি আপনাদেরকে একটু জারফুক করলাম, দোয়া করলাম, আল্লাহর বাহিনীকে পাঠালাম, ওনারা আপনাদেরকে দেখলো, চিকিৎসা দিল, আস্তে আস্তে রোগীরা সুস্থ হচ্ছে। এবং আপনারা আমল করবেন। আপনার রুহের শক্তি যদি আপনি বাড়াইতে পারেন আমলের মাধ্যমে, আমি যে আমলগুলো দিই সেগুলো হচ্ছে আপনাদের রুহের শক্তি বাড়ানোর জন্য, জিন জাতিকে ধ্বংস করার জন্য। তো আপনারা যখন আমলগুলা করবেন তখন জিন জাতি ধ্বংস হবে, আপনার রুহের শক্তি বাড়বে, আর আপনি সুস্থ হবেন। আলহামদুলিল্লাহ, যারা ধৈর্যের সাথে আমল করে, দেখা গেছে অনেক রুগী আমার সাথে 1 মাস পরে বলতেছে, হ্যাঁ হুজুর, যারা ধৈর্যের সাথে আমল নিয়ম মতো পালন করে 1 মাস পরে বলতেছে, আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি, আগের চেয়ে 50%, 60%, 80, অনেকে সুস্থ হয়ে যায়। তো আপনারা ধৈর্যের সাথে আমলগুলা করবেন। সুস্থতা তো আল্লাহর হাতে। আর রুহটাকে নাপাক করবেন না, আপনার জবানকে নাপাক করবেন না। আপনার যেই জবান দিয়ে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন, সেই জবান দিয়ে মানুষকে গালি দেবেন না। গালি দেওয়া হচ্ছে মুনাফিকের একটা চরিত্র। আর এই গালি দেওয়ার মাধ্যমে আপনার জবান নাপাক হচ্ছে, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আলহামদুলিল্লাহ, এই জগতে এই এখনকার সময়ে গালি না দেওয়ার মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। কিন্তু আল্লাহ আমাকে সেই ছোটবেলা থেকেই এই জিনিসটাকে ঘৃণা করতে শিখাইছে। আমি কখনো কাউকে গালি দেই না, আমার জানা আমাদের ছোটবেলা থেকে, এবং এটাকে আমি প্রচন্ড লেভেলের ঘৃণা করি। কেউ যদি গালি দেয়, তার সবচেয়ে বেশি রাগ আসে তখন আমার, যদি কোনো মানুষ কাউকে গালি দেয়।
সো আপনারা এই গালি থেকে বেঁচে থাকুন। এই গালিটা কিন্তু খুব হালকা ভাবে নেয় অনেকে, অনেকে মজা করেও গালি দেয়। মজা করেও গালি দেবেন না, মুখকে নাফাক করবেন না। যে মুখ দিয়ে আপনি আল্লাহকে ডাকেন সেই মুখকে নাফাক করবেন না। যে মুখ দিয়ে আল্লাহকে ডাকেন সেই মুখে আপনি নেশা করবেন না, নেশা ত্যাগ করবেন। জবান পাক রাখবেন, রূহ পাক রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।